আত্মবিশ্বাস জাগায়। চলতি বছর আন্দোলন করেছে। তো সেই সেই 21শে ফেব্রুয়ারির পর থেকে 1956 সাল থেকে বাংলাদেশে সহ এই পুরো বাংলায় এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আর 2000 সাল থেকে ইউনেস্কো 1999 সালে এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করার পর থেকে 2000 সাল থেকে সারা বিশ্বের সকল দেশেই আজকের এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, যেদিন সকল দেশের প্রচলিত নিজ নিজ ভাষাকে নিয়ে মাতৃভাষাকে রক্ষা করার জন্য এবং মাতৃভাষার গুরুত্বের বিষয়ে নিজ নিজ দেশে নিজ নিজ কর্মসূচি পালিত হচ্ছে। তো বাঙালি হিসেবে আজকের এই দিনটি আমাদের জন্য একই সঙ্গে শোকের। এই দিন আমরা হারিয়েছি আমার নিজেদের ভাইদের, আবার একই সঙ্গে অত্যন্ত গর্বের যে এই ঘটনাটি আজ সারা বিশ্বে আমাদের জন্য একটি গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে সারা বিশ্ব বাঙালি জাতির এই ভাষার জন্য যে ত্যাগের যে ঘটনাটি সেইটিকে স্মরণ করে এই দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছি। আমরা খুব গর্বিত যে ত্রিপুরা রাজ্যে এই রাজ্য সরকার এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন আমরা যৌথভাবে আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2024 উদযাপন করছি। মূলত প্রতি বছরই এই রাজ্যে দুই দেশের সরকার যৌথভাবে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করে থাকি, যেখানে এবং এই প্রোগ্রামের সকালবেলাতে প্রভাত ফেরি থাকে। ছাত্রছাত্রী সহ সমাজের সর্বস্তরের মানুষ সকলেই এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। তারপরে আমাদের এখানে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তারপরে এখানে একটি আলোচনা অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা মাতৃভাষা দিবসকে উদযাপন করতে পারি।